এমন পরিবার খুঁজে পাবেন না যে পরিবারের মধ্যে অলমোস্ট 100% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর। ইল্লা মাশাআল্লাহ, এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে, ইল্লা মাশাআল্লাহ, বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে, খুব কম। এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল, পরিবারের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই, পরিবারের মধ্যে ফ্রি মিক্সিং নাই, সুদ নাই, হারাম টাকা আসছে না, বেপরদামি নাই, পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে, দ্বীনের খেদমত করার চেষ্টা করছে, এমন পরিবার খুব রেয়ার। যখন বেসিক ঠিক থাকবে না তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই। একটা বিল্ডিং নির্মাণ করতে চান, তার বেস যদি ঠিক না থাকে তাহলে আপনি 10-20 তলার স্বপ্ন দেখে আসলে কোনো ফায়দা নাই। এর পরেও আছে যারা দ্বীনের রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দ্বীন নাই। বাইরে যদিও মনে হয় যে দ্বীন দিয়ে ভর্তি, ভিতরে আসলে দ্বীনের কোনো বালাই নাই, ইল্লা মাশাআল্লাহ। আবার আপনি দেখবেন যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে, এরাই শতদা বিভক্ত হাজারটা দলে, এবং প্রত্যেকেই বলছে যে আমি হক, বাকি সবাই বাতিল। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয়, এর উপরে আবার আছে রাজনৈতিক সমস্যা, তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম এবং ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক দাসত্ব। সব মিলে বিশ্বের অবস্থা ভালো না। এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নাই যে সবকিছু সুন্দরভাবে চলছে, আসলে তা নয়। এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলবো। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে। বাস্তবিক হন, প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না। এবং পুরো বিষয়ের রিয়েলিটি বুঝতে হলে আপনাকে খিদির আলাইহিস সালাম হতে হবে। এই ব্যক্তি আমার কে? খিদির আলাইহিস সালামকে পাবেন কোথায়? কোথায় আছে? সূরা কাহফে আছে। নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, নৌকাটা কেন ফুটা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, দেয়ালটা কেন নির্মাণ করলেন? মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, তিনি ভিতরের কথা বুঝতে পারছেন না। কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূরদর্শিতার সাথে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘটনার পিছনের কারণ কি। যদি নৌকা ফুটা না করতেন তাহলে জলদস্যু নিয়ে যেত। যদি বাচ্চাটাকে হত্যা না করতেন, এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হতো। যদি এই দেয়াল নির্মাণ না করতেন, এই দেয়ালের নিচে রাখা সঞ্চিত সম্পদ এতিম বালকরা পেত না। ঘটনা কি পড়েছেন কখনো? এই ঘটনা কারা কারা পড়েছেন? হাত তোলেন দেখি। এই হচ্ছে বাস্তবতা, হাত নামান। এই ঘটনাটা একটা আপনাকে এপিস্টিমোলজি দিবে। এপিস্টিমোলজি মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন। এটা একটা ফিলোসফিক্যাল থট, জ্ঞানতাত্ত্বিক দর্শন, এপিস্টিমোলজি, জ্ঞান তত্ত্ব। মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন। এখনকার পুরো বিশ্বের এডুকেশনাল ফিলোসফিটা এরকমই, সবাই বাইরের চোখ দিয়ে দেখতে চায়। কিন্তু খিদির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখতেন। তিনি বুঝতে পেরেছেন কেন নৌকা ফুটা করতে হবে, কেন এই বাচ্চাকে হত্যা করতে হবে, আর কেন দেয়াল নির্মাণ করতে হবে। এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। অতএব এই বিশ্বে যদি আপনি প্রতিটা বিষয়ের সমাধান চান, সলিউশন ফাইন্ড আউট করতে চান, রিয়েলিটি বুঝতে চান, তাহলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না, ফুল স্টপ। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। আই রিপিট, শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। আপনাকে আল্লাহর নূর দিয়ে দেখতে হবে, আল্লাহর কলব দিয়ে, আপনার জাগ্রত কলব দিয়ে দেখতে হবে, যেমনটা খিদির আলাইহিস সালাম করেছেন। বাহ্যিক চোখ দিয়ে আপনি সবকিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু ভিতর দিয়ে দেখলে, আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে। সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন, এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবে ইনশাআল্লাহ। হয়তো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, ইল্লা মাশাআল্লাহ।
আগে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন। আমাদের দর্শনটা এখন এমন যে চাক্ষুষ যা দেখব সেটাই সত্য, অথবা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যাবে সেটাই সত্য। এবং আমাদেরকে পশ্চিমা বিশ্ব এটাই শিখিয়েছে, পশ্চিমারা আমাদেরকে এটাই শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই জন্যে আল্লাহ তারা বিশ্বাস করে না, কারণ আল্লাহকে দেখা যায় না, সিম্পল। মালায়েকা ফেরেশতা তারা বিশ্বাস করে না, কারণ ফেরেশতাকে দেখা যায় না। জিন জাতিকে তারা বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। একইভাবে রূহ বা আত্মা, স্বপ্নের ব্যাখ্যা, আপনার ঘুম, আপনার কবরের আযাব, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আগেকার আসমানি কিতাব, নবী রাসূলগণ, কাউকে দেখা যায় না, অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা তাদের দর্শন এবং এই ফিলোসফি দিয়ে সারা বিশ্ব এখন চলছে। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, যেমনটা বনু ইসরাইল বলেছিল, সূরা বাকারার দিকে আছে প্রথম দিকে, হে মূসা আমরা তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি। কিন্তু ইসলামিক ফিলোসফি ডিফারেন্ট। ইসলামিক ফিলোসফি হচ্ছে এমন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা জ্ঞান, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। সূরা কাফির 29 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আল্লাহর পক্ষ থেকে আসে, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের মস্তিষ্ক থেকে বের হয় না। আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তাকে যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করা যাবেই, এটা জরুরি না। এমন অনেক বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যেটাকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না, কারণ এগুলো সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। আমার কথা কি বোঝা যায়? কথাগুলো হয়তো ইয়াংরা বুঝতে পারবেন। আর আমি জানি লেকচার যত আগাবে মুরব্বীরা তত উঠে চলে যাবে, আমি এটা ফিল করেছি আর কি। কিন্তু আমি এটা বিশ্বাস করি আগামী দিনের ইসলামের ধারক এবং বাহক হবেন যুবকরা ইনশাআল্লাহ, এবং যুবতীরাও, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে বা মেয়েরা আসছে তারা যদি খেদমত না হয়, কাজ না হয়, এবং আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সেটা হলো সূরা মুহাম্মাদের শেষের দিকে আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন। আমার মতো অপদার্থ দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য বড় বড় স্কলার তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ আছে কিছু, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহর সাহায্য আসবে, অন্যথায় আসবে না। আল্লাহ পাকের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ এগুলা। নাসুল্লাহা ফানাসিয়াহুম, মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদেরকে ভুলে যাবে, এগুলো আল্লাহর সুন্নাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। এগুলো আল্লাহর সুন্নাহ। তাই আমাদেরকে দিয়ে যদি কাজ না হয়, খেদমত না হয়, উম্মার যদি কোনো কল্যাণ না থাকে, আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং নতুন কওমকে নিয়ে আসবেন। এমন হতে পারে অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য দেখিয়ে, ইসলাম কবুল করিয়ে এইসব জায়গায় নিয়ে আসবেন, তারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। কারণ আমরা আগাছা, নিজেকে দিয়েই বুঝতে পারছি, মানুষের দিকে চোখ তোলার, আঙ্গুল তোলার দরকার নাই, নিজেকে দিয়েই বুঝতে পারছি আমরা সবাই আগাছা। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। খুশি হচ্ছেন? প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ ছিল? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম, উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, শুনতো না।
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখতো না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। নিজেকে এমনই মনে হয়, হৃদয় দিয়েছেন আল্লাহ পাক, হয়তো বুঝতে পারছি না। আল্লাহ পাক কান দিয়েছেন, শুনি না। চোখ দিয়েছেন আল্লাহ পাক, দেখি না। কোন চোখ? বাইরের চোখ তো আবু জেহেলেরও ছিল না? তা আবু জেহেল দেখতে পারলো না কেন? সত্য কোনটা? তার কোন চোখ অন্ধ ছিল? হৃদয়ের চোখ। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু জেহেল দুইজনকে আপনি চোখের ডাক্তারের কাছে পাঠান, চোখ টেস্ট করান, দেখবেন দুজনের বাইরের চোখ মাশাআল্লাহ 6 পারফেক্ট চোখ। এখন আবু জেহেলের কোন চোখটা অন্ধ, যে কারণে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যকে চিনতে পারল না? উত্তর দেন। হৃদয়ের চোখ। আল্লাহ পাক এই চোখের কথা বলেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। তারা গবাদি পশুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। 5 বার আজানের ডাক হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে না। আপনি কি একে গবাদি পশুর চেয়ে বেশি মনে করেন? নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে বছরের পর বছর, একদিনও যাকাত দেয় নাই, আপনি কি তাকে পশুর চেয়ে বেশি মনে করেন? সুযোগ পেলেই সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আপনি কি তাকে মনে করেন সে পশুর চেয়ে বেটার? ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে, আপনি কি মনে করছেন পশুর চেয়ে বেটার? জুয়া, ক্যাসিনো, মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম, টিকটক প্যারালাইজড প্রজন্ম, অপদার্থ, জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী। এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে? এরা কি জন্তু জানোয়ার চেয়ে বেটার? জীবনের কোনো উদ্দেশ্যও নাই। এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে, টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই। 20 বছর 25 বছর পড়াশোনা করার পরে 25টা কোরআনের আয়াত সে বলতে পারে না। এটা তো অনেক দূরের কথা, ইভেন ওযুর ফরজ কয়টা তাও বলতে পারবে না। কি আশা করছেন? ধর্মতাত্ত্বিকভাবে আমরা যারা আছি দেখবেন সত্য লিপিবদ্ধ আছে কোরআন এবং হাদিসে, তারপরেও স্বীকার করবে না। সে নিজেই হক, বাকি সব বাতিল। উম্মাহকে টুকরা টুকরা করতে করতে এখন 73,000 দলে ভাগ করে ফেলেছে। একটা ব্যক্তি যখন হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে আসতে চাইবে, সে কনফিউজড, আমি যাবো কোথায়? সবাই তো আমাকে ডাকছে হ্যামিলনের বাসিওয়ালার মতো, আসো আমার কাছে, আসো তোমার জান্নাত দরকার, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও, জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও। অ্যাটিটিউড এরকম। আল্লাহ পাক এমনি বলেন নাই উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহর সুন্নাহ বলছিলাম, যদি আমাদের অ্যাটিটিউড এমন হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। এর বাইরে ম্যাক্সিমাম মানুষকে দেখবেন বস্তুবাদী, শুধু পেটের চিন্তা। একটা বাড়ি, একটা গাড়ি, একটা জমি জমা, একটা চাকরি, একটা স্ট্যাটাস, আমি 3 বেলা কিভাবে খাবো, আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে, দ্যাটস অল। এটাই আমার লাইফের উদ্দেশ্য। ম্যাক্সিমাম আমাদের, কি দাড়িওয়ালার কি দাড়ি ছাড়া, সবারই। হ্যাঁ, আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ সেজে বসে আছি, এইসব চেয়ারে বসছি, এদের মধ্যে অনেক মানুষ আছে তাদের উদ্দেশ্য দুনিয়া। এবং আমি এটা আরো ভালো বুঝতে পেরেছি এই মাহফিল করতে এসে। তার আগে আমার এগুলো বোঝা ছিল না। এরপরে বুঝতে পেরেছি যে মানুষ আসলে দুনিয়ার নেশা এত সহজে ছাড়তে পারে না। তো কাদের হাতে আপনি ইসলামের বিজয় চাচ্ছেন? আল্লাহু আ'লাম। আমাদের দ্বারা যদি না হয়, আল্লাহ পাক সরিয়ে দিবেন। কেমন করে সরাবেন? হয়তো করোনা দিয়ে সরাবেন, তো মহামারী দিয়ে সরাবেন, আরো বড় কোনো ভাইরাস দিয়ে সরাতে পারেন, পারমাণবিক যুদ্ধ দিয়ে সরাতে পারেন। আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই গবাদি পশু। আমি বলি আপনাকে যে এখানে যে আল্লাহ পাক বলেছেন বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি,
তাদের সংখ্যাটা আল্লাহ পাক বলেছেন সূরা সহিহ বুখারীর মধ্যে 4 বার। আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন প্রত্যেক হাজারে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে মিলে যায় যে আমার উম্মাহ 73 দলে ভাগ হয়ে যাবে, যার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আর যারা দলে দলে বিভক্ত হয়েছে তারা সবাই এই হাদিসটা দিয়েই বিভক্ত হয়েছে। কি বুঝলেন? জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও, আমার কাছে জান্নাতের ডিলারশিপ আছে, ভাবখানা এরকম। কোন কোন ক্ষেত্রে আমরা আবার মানুষকে সহি করতে 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 সহি ভুল পথেও নিয়ে গেছে, এখানেও সমস্যা আছে, চতুর্দিক থেকে সমস্যা। আপনার ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, বিশ্বকে দেখেন, প্রতিটা সেক্টরে আপনি দেখবেন অর্থনীতি, ফিতনাময় পরিবেশে আপনি বাস করছেন। এখানে বসে যদি তৃপ্তির ঢেকুর তোলেন যে আমার সব ঠিক আছে, ইনশাআল্লাহ আমি মরলেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, আমি বিনয়ের সাথে বলবো যে এটা ভুল হচ্ছে, এই চিন্তাটা ভুল হচ্ছে। কিছু প্র্যাকটিক্যাল কাজ আগে করা দরকার ছিল, আমাদের দরকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জন করা। মুসলিম যুবকদের এখন প্রথম কাজ জ্ঞান অর্জন করা। বড় বড় চিন্তা পরে, আগে জ্ঞান অর্জন করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের উপর আমল করেন। কি জ্ঞান অর্জন করবেন? যারা মাদ্রাসা লাইনে পড়ছেন পড়তে থাকেন, যারা জেনারেল লাইনে পড়ছেন পড়তে থাকেন। উভয় দিকের যে দ্বিমের মেরুকরণ আছে, এটাকে আপনাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে হবে। যেমন কিছু সাবজেক্ট আপনাকে পড়তে হবে, আপনি মাদ্রাসা লাইনেই পড়েন আর জেনারেল লাইনেই পড়েন। প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন, এর উপরে কোনো জ্ঞান নাই। আল কোরআন, আল কোরআনের মধ্যে আবার কিছু কাজ আছে। আল কোরআনের প্রথমত তেলাওয়াত শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে। আপনি যদি আল কোরআনে নিয়মিত তেলাওয়াত করেন, আপনাকে কেউ বাধা দিবে? আপনি অনেক সময় আঙ্গুল তুলে রাখি উপরের দিকে, কিন্তু যে কাজগুলো আমরা করতে পারি সেগুলোই করি না। আপনি কোরআন চর্চা করেন, কেউ বাধা দিবে? প্রথম সাবজেক্ট আপনার কোরআন, এর তিলাওয়াত। এরপরে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে নাহু সরফ শিখতে হবে। মাদ্রাসা যে ক্লাসিক্যাল বইগুলো আছে সরফের এবং নাহুর, এসো আরবি শিখি, আবু তাহের মিসবাহ শাইখের যে কোর্সগুলো আছে, বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন কওমি মাদ্রাসার এবং যারা অ্যারাবিক সেকশনে খেদমত করছেন, এদের কাছে গিয়ে পড়ে থাকেন, পড়ে থেকে অ্যারাবিকটা শেখেন। অ্যারাবিক শিখলে আপনি কোরআনের অর্থটা বুঝতে পারবেন। আর কোরআনের অর্থ না বুঝলে আল্লাহর নূর আপনার কলবে আসবে না। কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ নূর কোশ্চিনকালেও আসবে না, আপনি খিদির হতে পারবেন না। এবং এই কোরআন কোনো সাম্প্রদায়িক বই নয়, এটা সবার জন্য। এই কোরআন সবার জন্য, পুরো মানব জাতির জন্যই, শুধু আমাদের মুসলিমদের অথরিটি না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা পুরো মানব জাতির জন্য। এবং কোরআনের সাথে আপনাকে তাফসিরগুলো পড়তে হবে। আপনার কাছে যে তাফসিরটা ভালো মনে হয়, হোক সেটা জালালাইন অথবা মাআরিফুল কোরআন অথবা ইবনে কাসির, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটাই পড়েন। আমি এখানে সংকীর্ণ মানসিকতা আর মানহাজ মাযহাবের এই যে বিভক্তি, এগুলো থেকে আপনাদেরকে ঊর্ধ্বে চিন্তা করতে বলছি। এগুলো ঊর্ধ্বে ওঠেন, আপনি পরিপূর্ণ জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। একটা সম্প্রদায়ের সাথে কানেক্টেড হয়ে থাকলে বাকিদের কাছ থেকে আর জ্ঞান পাবেন না, ফুল স্টপ। আপনি একটা সম্প্রদায়ভুক্ত হয়ে গেলে আপনি বাকিদের থেকে আর জ্ঞান পাবেন না। আপনার কাছে মনে হবে এটাই চূড়ান্ত হক, এর বাইরে কোনো হক নাই। কিন্তু আপনি যদি নিশ্চয়ই বিমানে চড়েছেন কখনো, যদি আপনি ফ্লাই করে থাকেন উপরে, উপর থেকে জমিনটাকে দেখতে যেমন লাগে, আপনি আকাশে আছেন, এখন জমিনটাকে দেখেন কেমন লাগে, আপনাকে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে। আপনি সবার উপরে ওঠেন, বাহির থেকে সবকিছুকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কার মধ্যে কি আছে। কোন একটা ঢুকে গেলে আর বুঝতে পারবেন না এখানে কি সমস্যা আছে, আপনার চোখের সামনে পর্দা পড়ে যাবে। কথা কি বুঝতে পারেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কোরআন শেখেন, তাফসীর পড়েন। আপনি ফিকহি বিষয় উদার হয়ে যান।
এখানে কোনো সংকীর্ণতার অবকাশ নাই। ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য, ইসলামের এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য। কেউ যদি বলে যে এই দল এটাই চূড়ান্ত হক, এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই, সে ডাহা মিথ্যা কথা বলছে। ফিকহি বিষয়ে সাহাবায়ে কেরাম উদার ছিলেন, যাদের কাছে যতটুকু দলিল পৌঁছেছে অতটুকুর আলোকে তারা তাদের দল বানিয়ে নিয়েছে। কিন্তু এর মাঝখানেও একটা উম্মাতুন ওয়াসাতা আছে, মধ্যম পন্থায় চিন্তা আপনাকে করতে হবে, সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে। ওই আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে, এই জায়গাটা ভালো করে বোঝেন, যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে, তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল, বাহাস করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। আমার কথা বুঝতে পারেন? কাকড়া খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাহাস করছিল। অলরেডি মঙ্গোলিয়ানরা হামলা করে দিয়েছে। পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি। পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা, এখন আমরা অভ্যন্তরীণভাবে এটাই করছি। কে হাত কোথায় বাঁধবেন, কে কোথায় পায়ে পা লাগাবেন, কে লাগাবেন না, আস্তে আমিন বলবেন না জোরে বলবেন, তারাবির নামাজ সামনে তো একটা বাহাস আসবে, 20 পড়বেন না 8 পড়বেন, ঈদের নামাজ কত তাকবীরে পড়বেন ইত্যাদি। যে মাসআলাগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে ইখতিলাফ চলে আসছে, এগুলো নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত ইখতিলাফ করতেই থাকবো। বলেন ঠিক, তাই না? এটাই করছি আমরা। এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে, খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমাদের। উদাহরণটা এভাবে দিতে পারি আমি, যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ। সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? অনেকে দাঁড়িয়েছেন, ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে। এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায়, দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ, এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পড়ে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে। সে হাত পা ছোড়াছড়ি করছে, আমাকে বাঁচাও, আমাকে উঠাও। চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরো ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল। তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। সে অস্থির হয়ে ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনো উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাবে। কে টেনে তুলবে একে? এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। নতুন কোনো কওম আসবে ইনশাআল্লাহ, নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি, আমরা আখিরুজ জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর নেটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না। আচ্ছা, কথা বুঝতে পারেন নাই? পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন। হাদিসে এভাবে এসেছে, তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা। চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে। এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে, কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া? ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েস্ট নিফাসের মাসআলা পাবেন, পররাষ্ট্রনীতিও পাবেন। অন্য কোথাও আছে? ঈসা ইবনে মারইয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, এটা পর্যন্ত বলা আছে। এবং আল্লাহ পাক বলেছেন, তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈসা ইবনে মারইয়াম প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মসিহুদ দাজ্জালকে হত্যা করবে ইনশাআল্লাহ। এবং
এখান থেকে, ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। এটা কত বছর পর? এটা ননসেন্স প্রশ্ন। এটা কত বছর পর? এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি? এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন, এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে। এটা দিয়ে আপনার কি দরকার? কত বছর পর হবে এ দিয়ে আপনি কি করবেন? আমি কি করব? আর আমরা তো অপদার্থ, আগাছা, আমাদের সাথে এগুলো সাথে কি? আমাদের তো বেসিকই ঠিক নাই। ঈসা ইবনে মারইয়াম এর হাতে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তখনকার যে প্রজন্মটা থাকবে, এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাহকে টেনে বের করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন সময়ের অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়নি। আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন। প্রথমটা বলছিলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল কোরআন। যে সেক্টরেই পড়াশোনা করেন, তারপরে আপনি আসবেন আরবি ভাষা সাহিত্যে, এরপরে আসবেন তাফসিরে, অনুবাদে, এরপরে হাদিসের কিতাবগুলো পড়বেন। এবং লাভ দিয়ে কঠিন হাদিস পড়তে যাবেন না, রিকোয়েস্ট। আগে লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আই রিপিট, লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। বলতে পারেন যে বেদাতি কথা বলছি কিনা, এটা ফকিহদের কথা, যারা ফুকাহায়ে কেরাম তাদের কথা। কারণ লাভ দিয়ে কেউ এমবিএ পড়তে পারে না, লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না, এক লাফে কেউ এই যে ডক্টরেট করতে পারে না, পারে? তাকে ধাপে ধাপে উঠতে হয়, আপনাকে ধাপে ধাপে উঠতে হবে। হাদিসে আরবাইন দিয়ে শুরু করেন, যে মাদ্রাসায় কওমি নিসাবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো। ফয়জুল কালাম দিয়ে শুরু করেন, ক্লাসিক্যাল বই, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এগুলো দিয়ে আগান। মিশকাতুল মাসাবিহ দিয়ে আগান। মিশকাত পড়তেই তো দাঁত ভেঙে যায়, এত সহজ মনে করেছেন? 2-4 পাতা হাদিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না। ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন, এবং যারা আলেম ওলামা হয়েছেন এমনি এমনি হন নাই, সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আলেম হয়েছেন। যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি, যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না। আমার কথা বুঝতে চেষ্টা করেন। যখন কম জানবেন মনে হবে অনেক জানি, আমি পণ্ডিত, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ। যত বেশি জানতে থাকবেন, যত বেশি আলেম ওলামার সহবতে পড়ে থাকবেন, দেখবেন আপনি কিচ্ছু জানেন না। এবং যত দিন যাচ্ছে আমি নিজেকে এই জায়গায় ফিল করি যে আমি আসলে কিছুই জানি না। এবং আমি যেখানে বসে কথা বলছি, রাতের অন্ধকারে আমার কান্না আসে যে আমি যে এখানে বসে কথা বলছি, তাহলে উম্মার কি অবস্থা বোঝা আমার শেষ। কথা বুঝতে পারছেন না? এখানে বসা উচিত ছিল এমন মানুষের যাদের হাতে ইসলামের বিজয় হবে। সেখানে আমার মতো নগণ্য মানুষ বসে আছে, তার সাথে একটা ছবি তোলার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তারা চিন্তা করেন বাস্তবতা কি জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইলের মতো ছেলে তৈরি করেন আলাইহিস সালাম। প্রত্যেকটা ঘরে ঘরে একটা ওমর এবং খালিদের মতো ছেলে তৈরি করেন। মারিয়াম, আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো করে মেয়ে তৈরি করেন। আজকে থেকে 50 বছর পরে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ইসলামের বিজয় হুট করে হবে না। আল্লাহ পাকের সিস্টেম, সুন্নাহ হচ্ছে আল্লাহ পাক হঠাৎ করে কিছু করেন না। রাত থেকে দিন হয়, ধীরে ধীরে হয়। দিন থেকে রাত হবে, ধীরে ধীরে হবে। ধাপ করে রাত হয় না, ধাপ করে দিন হয় না। আর আমরা এটা আশা করে বসে আছি যে ধাপ করে মনে হয় ইসলাম বিজয় হয়ে যাবে, জি না। ঈসা ইবনে মারইয়ামের সেই সময় আসতেও দেখবেন অনেক পর্যায়ে পার হবে। বিশ্ব এই অবস্থা থাকবে না, 1/3 মানুষই থাকবে না, ডেড। এবং কে জানে আগামী 10 বছরের মধ্যে নাও থাকতে পারে, আল্লাহু আলাম। যা শুরু হয়েছে বিশ্বে, যারা আমাদেরকে হিউম্যানিটি শিখাতো, এক সময় মানবতা শিখাতো, এরাই দেখবেন এখন অমানবিক আচরণ করছে। এটা ওপেন সিক্রেট। যারা আমাদেরকে মানবতার ধ্বজাধারী হয়ে আমাদেরকে মানবতা শেখায়, আমরা যদি বাধ্য হয়ে কারো কাছে, বহির্বিশ্বের কাছে ঋণ চাই, আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে। আর এগুলো এখন সব মিডিয়াতে আসে, আমাদেরকে কিছু মনেই করে না। অ্যারোগেন্ট জাতি এই পশ্চিমারা। আল্লাহ পাক এমন কলিউশন লাগিয়ে দিবেন যে ওরা আপোষে মারামারি করে শেষ হয়ে যাবে, দেখে নিন। আল্লাহ পাক এমন কলিউশন লাগিয়ে দিবে
যে পুরো ওই জায়গাটা ধসে যাবে। পৃথিবীর 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনো, তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে, আর একটা অবশ্য পূর্ব দিকে যেখানে আমরাও থাকি, আরেকটা হচ্ছে আমাদের আমিরুল মুমিনিনদের দেশে, দুবাই আরব কন্টিনেন্ট। তারা আমাদের এখন আমিরুল মুমিনিন না, অনেক মানুষ তাই মনে করে যে আরবিতে কথা বললেই আমিরুল মুমিনিন, কাবা ঘর একটু ঘষা মাজা করলেই আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আপনি এক চোখ দিয়ে দেখেছেন, আপনার ভিতরে চোখ অন্ধ। ইসরায়েল পুরো জায়গা ক্যাপচার করে ফেলবে অচিরেই ইনশাআল্লাহ তাআলা, নাকের ডগায় বসেই, এবং মুসলিমরা মেনেও নিবে সেগুলা, তার সাথে বন্ধুত্ব করে ফেলবে এবং সে ডমিনেট করবে পুরো আরব বিশ্বকে। চ্যালেঞ্জ করলাম, দেখে নিন ইনশাআল্লাহ তাআলা। আপনি এখন অন্ধ। ইমামুল মাহদি যখন আসবে তখন দেখবেন তার উপরেই চাপ সৃষ্টি করা হবে। ইমামুল মাহদিকে নিঃসন্দেহে সন্ত্রাসী বলা হবে যদি ওই সময় মিডিয়াগুলো থাকে, এবং মুসলিমরাই এগুলো ঢোল পিটাবে। দেখে নিন, এক শ্রেণীর মুসলিম বের হয়ে যাবে তখনও, যখন বলবে যে ইমামুল মাহদি খারেজি, এটাও বলবে। অপেক্ষা করতে থাকেন, জ্ঞান অর্জন করেন প্রিয় ভাই। হাদিসের কিতাবে কথা বলছিলাম, আগে বড় জায়গায় যায় না, মিশকাত শেষ করেন, আস্তে আস্তে ইবনে মাজাহ যান, তিরমিজিতে যান, আবু দাউদ পড়েন, নাসাই পড়েন, পরে যান বুখারী মুসলিমে। তখন কি ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আর এই পড়াশোনা করবেন কোথায়? একা একা? বাজার থেকে যাব, পাবলিকেশন থেকে বই কিনবো, আরবি এবারত জবরজের পেশ দিয়ে আছে, পড়বো, বাংলা অনুবাদ করবো, মুফতি হয়ে যাবো, তাই নাকি? শুকরান। কে বলেছেন কথাটা? শুকরান। ওস্তাদ লাগবে, ওস্তাদ লাগবে, ওস্তাদ। আর ওস্তাদ খুঁজতে গিয়ে সাম্প্রদায়িক হয় না, যে আমি এই মাযহাব ফলো করি, এই মাযহাবের বাইরে কোনো ওস্তাদ নিব না, আমি এই দল করি, এই দলের বাইরে কোনো ওস্তাদ নিব না। তখন কি হবে? আপনি দলীয় সাম্প্রদায়িকতায় চলে যাবেন। আপনিও তখন মুকাল্লিদ হবেন। মানুষকে মুকাল্লিদ বলছেন, আপনি নিজেও তো মুকাল্লিদ। একজন আলেম বই লিখেছেন, ধরেন আমার হাতে একটা বই আছে, নামাজ শিক্ষার বই, কথায় কথা। তো এখন এই বইটার মধ্যে তিনি কিছু দলিল দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন, নামাজকে সাবিত করেছেন, আপনি এখন সেটা ফলো করছেন। হাদিসের নাম্বারগুলো দেওয়া আছে, আপনি ফলো করছেন। ফলো করে বলছেন আমি গায়রে মুকাল্লিদ, তোমরা সবাই মুকাল্লিদ। এই যে বইটা তিনি লিখলেন, আপনি তো লেখককে ফলো করছেন, লেখক যা লিখেছেন তাই ফলো করছেন। অবশ্যই আপনিও তার মাযহাব মেনেছেন, তার মতকে মানেন নাই? মেনেছেন নাকি? আপনি প্রত্যেকটা হাদিসকে যাচাই বাছাই করে দেখেছেন কোনটা সহিহ কোনটা জয়ীফ? দেখেছেন? তাহলে আপনি তার মত মেনেছেন, আর মত তো মানতেই হচ্ছে। এই মতটুকু না মানলে তো আমি দিন বুঝতেই পারবো না। পারবো? আমরা কি সবাই স্কলার, মুস্তাহিদ? আমরা কি সবাই ইস্তেহাদ করার যোগ্যতা রাখি? তাহলে নিঃসন্দেহে এমন মানুষের কাছে যেতেই হবে যিনি ইস্তেহাদ করার যোগ্যতা রাখেন। তিনি যখন গবেষণা করে একটা ফতোয়া দিবেন, আমি সেই ফতোয়াটাকে সর্বোচ্চ আমার সাধ্যমতো মেলানোর চেষ্টা করতে পারি, এবং অন্যান্য আলেমদের কাছে শরণাপন্ন হতে পারি যে আপনারা এটার ব্যাপারে কি মত দিচ্ছেন। কিন্তু আমাকে তো সাধারণ মানুষ হিসেবে আলেম ওলামার কাছে যেতেই হচ্ছে এবং মাযহাব মানতেই হচ্ছে। বিষয়টা এমন নয় যে আমি সরাসরি কোরআন সুন্নাহকে মানতে পারি। পারি কি? কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা জিনিস বোঝার সরাসরি যোগ্যতা আমার আছে? যদি না থাকে তাহলে মাধ্যম লাগে না? এই মাধ্যমটা কি নাজায়েজ? এই জায়গায় তো আমরা সমস্যায় ভুগছি। নিজে নিজে পণ্ডিত হয়ে যাই, আর নিজে নিজে বিভিন্ন দল উপদল খুলে বসে থাকি, মানুষকেও আহ্বান করতে থাকি, আর যে আমার আহ্বানে সাড়া দেয় না তাকে বলে দেয় তুমি খারেজি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। উস্তাদ লাগবে, উস্তাদ। তৃতীয় জিনিসটা হচ্ছে আপনি পড়াশোনা করবেন আলেম ওলামার সোহবতে গিয়ে, এবং এই পড়াশোনাটা একা একা করতে পারবেন না। আপনি তাদের কাছে যাবেন, আরবির ক্লাসিক্যাল বইগুলো পড়বেন। এটা শুধু পড়ার জন্য নয়, বরং তাদের সোহবত থেকে, চরিত্র থেকে জ্ঞান শেখার জন্য। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যখন একটা মানুষের সাথে ওঠা বসা করবেন, তার চরিত্র দেখে আপনি সুন্নত শিখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কি ইসলাম শিখিয়েছিলেন, একটা কাগজের মধ্যে সূরা লিখে দিলেন, বাসায় যাও পড়ে নিও। সাহাবীদেরকে এমন ভাবে শিখিয়েছেন? সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহ তার সোহবতে এসে শিখেছেন, তাকে দেখে শিখেছেন। কেমন করে তিনি কথা বলেন, কেমন করে ওঠেন, কেমন করে বসেন, কেমন করে চিন্তা করেন, কিভাবে তিনি ঘোড়সাওয়ার হন,
বাসায় কি করেন, নামাজ কেমন করে পড়েন, প্রতিটা বিষয় তিনি তারা দেখে 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 আয়ত্ত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় যে তিনি এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, কপি করার চেষ্টা করেছেন, যে তিনি উঠতেন তার মতো করে, বসতেন তার মতো করে, কথা বলতেন তার মতো করে। সুবহানাল্লাহ। সোহবতেই আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ। এবং যখন আল্লাহর নূর প্রাপ্ত মানুষের কাছে গিয়ে আপনি থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোথায় ত্রুটি আছে। আপনার ভিতরে ত্রুটি কোথায় আছে এটা আপনি ধরতে পারবেন না, মানুষ ধরিয়ে দিতে হবে। এবং আল্লাহওয়ালা মানুষটা যদি ধরিয়ে দেয় এবং আপনি সংশোধন করে নেন, তখন আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ তাআলা। সোহবত, এই সোহবত আপনাকে তাজকিয়া দিবে। তাজকিয়া মানে কি? আত্মশুদ্ধি। তাজকিয়া মানে আত্মশুদ্ধি, এবং আত্মশুদ্ধি হচ্ছে এখনকার সবচেয়ে বড় বিষয়। আত্মশুদ্ধি নাই, বড় বড় লেকচার দিয়ে লাভ নাই। আত্মশুদ্ধি কখন আসবে? যখন কলবে নূর আসবে। কলবে নূর কখন আসবে? যখন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, যখন আপনি বেশি বেশি মওতের ফিকির করবেন। 3 নাম্বার, বেশি বেশি কবরের চিন্তা করবেন, পরকালের চিন্তা করবেন। 4 নাম্বার, বেশি বেশি আপনি আল্লাহর জিকির করবেন। 5 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কম খাবেন, কম ঘুমাবেন, কম স্ত্রী সহবাস করবেন, কম মানুষের সাথে মিশবেন, কম কথা বলবেন। নূর আসবে ইনশাআল্লাহ। যত বেশি খাবেন, যত বেশি ঘুমাবেন, বেশি বেশি যৌন সম্পর্ক করবেন, হালাল হলেও বেশি বেশি করবেন, বেশি বেশি খাবেন, বেশি বেশি কথা বলবেন, আর বেশি বেশি মানুষের সাথে আড্ডা পিটায় বেড়াবেন, কলবের নূর নষ্ট হয়ে যাবে। এগুলো হালালের মধ্যে। আর হারাম যদি হয়, মদ পান করেন, জেনা করেন, ব্লু ফিল্মস দেখেন, পর্নোগ্রাফি দেখেন, মেয়েদের সাথে ডেটিং করেন, ফ্রি মিক্সিং করেন, হাবিজাবি, তাহলে তো নূরের কোনো প্রশ্নই নাই, নূরের সাথে আপনার কোনো সম্পর্কই নাই তখন। এগুলোর পরেও আরো বিষয় আছে। এগুলোর পরের বিষয় হচ্ছে কলব থেকে কয়েকটা বিষয় দূর করতে হবে। আবার 1 নাম্বার, দুনিয়ার প্রেম। দুনিয়ার প্রেম দূর করতে হবে। দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মতো। সকালে আছেন, সন্ধ্যার গ্যারান্টি নাই, সন্ধ্যায় আছেন, সকালের গ্যারান্টি নাই। দুনিয়াতে মুসাফিরের মতো। দুনিয়ার প্রেম দূর করতে হবে। 2 নাম্বার, মনের মধ্যে হিংসা রাখা যাবে না। কি রাখা যাবে না? যেটা রাখা আমাদের এখন ফরজ। এই হিংসা রাখা এখন মুসলিমদের ফরজ হয়ে গেছে। হিংসা না করলে পেটের ভাতটুকু হজম হয় না। কারো রাইজিং দেখলেই, একটু রাইজিং দেখলেই হিংসা। হিংসা রাখা যাবে না। 3 নাম্বার, আত্ম অহংকার রাখা যাবে না, ইগো রাখা যাবে না, লৌকিকতা রাখা যাবে না, রিয়া প্রদর্শন করা যাবে না, এবং ওই যে গীবত, তুহমত, অপবাদে যে অপসংস্কৃতি আছে, এইগুলো থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন ইনশাআল্লাহ তাআলা আপনি খিজির হবেন আলাইহিস সালাম, যে কিনা অনেক দূর পর্যন্ত দেখতে পারে, যা মূসা আলাইহিস সালাম পর্যন্ত পারেন নাই। সুবহানাল্লাহ। আসেন, এই খিজির আলাইহিস সালামকেই আল্লাহ পাক বলেছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ। মানে জামানা না, পুরো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী মানুষ। মূসা আলাইহিস সালাম বলেছিলেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই, আল্লাহ পাক বলেছেন খিজির আছে। শেষ জামানার সূরা আল কাহফ, এর মধ্যে তার কথা আছে। এটা আপনাকে ডাইরেকশন দিচ্ছে যে শেষ জামানায় যদি আপনি হকপন্থী হতে চান, আলোর সন্ধান পেতে চান, খিজির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। হাদিসের বইগুলো পড়েন, ওস্তাদের কাছে গিয়ে শেখেন। এরপরে সোহবত। সোহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে। আত্মশুদ্ধির কিছু পথ ও পদ্ধতি বলে দিলাম। এখানে আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে ডেকে নিয়ে আসেন, তাকে ডেকে নিয়ে বলেন, সরি, এই যে আপনি ওঠাউঠি করছেন, আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে
জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন, এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ পাকের নূর যখন আপনার ভিতরে আসবে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দ্বীনের পতাকা দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তাসকিয়ার প্রয়োজন, তাসকিয়া না আসলে নূর আসবে না। লাভ নাই ভাই, প্রচুর ইবাদত বন্দেগী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই। অনেক কিছু করছেন, নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র, অন্যরা সব ককরোচ, আপনি জান্নাতের ডিলার, লাভ নাই। ইবলিসের আকীদা এটা ইবলিসের আকীদা। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বের করতে পারেন। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন, আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই, তাসকিয়া দরকার। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। তাসকিয়ার পরে কি করবেন? চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার। আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না। আল্লাহকে ভয় করেন, আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। হাত জোর করে রিকোয়েস্ট করছি, সুদ খায়েন না। নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যাকে কবরে আপনাকে দেখানো হবে, যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে, যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার উসওয়াতুল হাসানা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুদ খেও না। এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জেনা করা। কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে, কালকে সকালে রাস্তায় বের হয়, আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে, চাইবেন না? এই কাজ দিব্যি আমরা করছি। সর্বোচ্চ পাপ সুদের, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। অনেক দিন আয়াতটা বলেছি, আবারও বলছি, শোনেন কি, কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে। ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা এই কাজ না করো। শুনেন আল্লাহর কথা, আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। The path is yours, choose your path, রাস্তা আপনার, আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন। কেউ বাধ্য করবে না আপনাকে। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ি নাই। তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেও না, তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো। ইসলাম এগুলো হারাম, ইসলাম এগুলো ছড়ায় নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বাধ্য করবে না আপনাকে, কিন্তু আপনি রাস্তা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটা পথ আমি দেখিয়ে দিয়েছি, আপনি একটা চুজ করেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে আপনি কুফরি করেন, ইচ্ছা হলে কৃতজ্ঞ হন। আল্লাহ বলেছেন সুদ খেও না, নিজের মায়ের সাথে জেনা করা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আপনি পথ চুজ করেন। একটা টাকা যদি হারাম থাকে রিজিকে, আপনার ইবাদত কবুল হবে না। সে যেই হোক, দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষও যদি সুদ খায়, জায়েজ হয়ে যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল, হালাল হয়ে যাবে না। পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন।
অনেক মানুষ দেখা হয়, কথা হয়, মেসেঞ্জারে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে নক করে, বড় চাকরি করতো, 60,000, 70,000, 80,000 টাকা বেতন পেত, তখন রিজিকে বরকত ছিল না, ছেড়ে দিয়েছে, চায়ের দোকান দিয়েছে, এখন রিজিকে বরকত আছে। আজকেও একজনের সাথে দেখা হয়েছে, তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন। আমাকে বলছেন, ভাই মুরব্বী মানুষ, আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল, হারাম জবে ছিলাম, সুদ খেতাম, সুদি এনজিওতে কাজ করেছি, আপনার লেকচার শুনেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন তাকে, এখানে আমার কোনো ক্রেডিট নাই, তিনি ছেড়ে দিয়েছেন, এখন এখানে কাজ করেন। আমি বললাম, পরিবারে কি কোনো সমস্যা হয়, রিজিকে বরকত আছে না? তিনি বলছেন, এখন বারাকার শেষ নাই। বলছে, কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন, আগে ডেইলি অসুস্থ হতো। আমার টাকা চুরি চামারি হয় না, আগে আমার টাকা আত্মসাৎ হয়েছে। বরকত কি জিনিস আপনাকে বুঝাই, বরকত চোখে দেখা যায় না। আপনি হালাল রিজিকে থাকেন, দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে, খরচ কমে গেল, আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না, নিরাপদ আছে। আপনার অল্প রিজিক আল্লাহ রহমত বরকত ঢেলে দিলেন, অল্প খেয়ে আপনি তৃপ্ত, মেডিসিনের খরচ নাই, অসুস্থতার খরচ নাই, আজে বাজে কোনো খরচ নাই, কারণ আপনি হারাম খাচ্ছেন না। বরকত চোখে দেখা যায় না, এটা বুঝতে হয়। আবার দেখবেন মাসে কোটি টাকা আর্ন করছেন, এই যে বড় একটা ক্যান্সার, এই যে কিডনি ড্যামেজ, এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে, একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, বাবার অসুখ, মায়ের অসুখ, এই সমস্যা ওই সমস্যা একটার পর একটা লেগেই আছে। এই প্রজেক্ট নষ্ট হচ্ছে, ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে, আবার মানুষ ছিনতাই করছে, চুরি ডাকাতি করছে। এটা আল্লাহ পাকের গজব। রহমত বরকত চোখে দেখা যায় না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। ইমানের 6 পিলার সব তো গায়েব, আল্লাহর বিশ্বাস গায়েব, মালায়েকা ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, সবই গায়েব। অদৃশ্য বিশ্বাসের নামই তো ঈমান। তো বরকত রহমত কি দেখা যাবে? দেখা যাবে না। রূহ বা আত্মাকে দেখেছেন? আপনার শরীরে নাই। এভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনার হালাল অল্প রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে করেন না। আমি বলি একটা হাদিস শোনাই, আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যার, তুমি কখনো 2 জন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না। যদি 2 জন ব্যক্তির দায়িত্ব নাও, যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে, কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা তো খুশি হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? দরিদ্রকে? সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন। আল্লাহ রাসূল বলছেন, ভুল। শোনো, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, হজের নেকি, বিশাল বিশাল নেকি। এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে, কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো টাকা চুরি করেছে, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে, কাউকে পিটিয়েছে, কারো সম্পদ লুট করেছে ইত্যাদি। তখন আল্লাহ পাক বলবেন, শোধ করে দাও। কিভাবে শোধ করা হবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো। বলছি শেয়ার ইট পাস করে দাও। ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তাআলা। বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে, নাউজুবিল্লাহ। এবার সব নেকি শেষ। এবার কি হবে? অর্ডার আসবে, তাদের গুনাহগুলোকে এই ব্যক্তির আমলনামা চাপিয়ে দাও, চাপিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই কিতাব আর ডান হাতে আসবে না, ঘুরে আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে মউতকে ডাকতে থাকবে, মউতকে ডাকতে থাকবে, হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না, 1000টা মউত আমার দরকার। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং মানুষের সাথে জড়িত হক যাদের থাকবে, আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন, পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন, আল্লাহুম্মা আমিন। কারণ দুনিয়াতে যার যার হক তাকে তাকে দিয়ে দেন। ভাই আমি একটা কথা বলেছি, কথাটা ভাইরাল হয়েছে অনেক। মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে,
মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে। এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন, এটা আলাদা বিষয়। এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব। ওই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে, তাই না? অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে, এটার কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই। কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থপর। অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে। আপন শুধু আল্লাহ পাক আপনার। আল্লাহর জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। 100% আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন। এই বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না। এই বসে আছেন বুঝিয়েছে আল্লাহ পাক অপেক্ষা করছেন। মুশকিল মিডিয়ার সামনে কথা বলা, বলবে একটা তালগোল পাকিয়ে বানাবে আর একটা। এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না। প্রয়োজনে আমি মাঠে ময়দানে জুমার খুতবা দিব, আমার কোনো দরকার নাই মিডিয়ার, কোনো প্রয়োজন নেই আমার। কিছু অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে, যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায়, খারাপটুকু আমরা মুছে ফেলে দিই। ভালো, আমার খারাপের দরকার নাই। আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক। দিন দিন আলেম ওলামাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে। যে কথাটা বলছিলাম, হক দিয়ে দেন, আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন। মানুষকে আপনি সুখী করতে পারবেন না। আল্লাহ পাক অপেক্ষা করছেন আপনার জন্য। আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন, দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, শোনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরক করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে। একদিন তওবা করে ফিরে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে সতামল করা শুরু করলো। হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণগুলো দেখেন না। আল্লাহ পাক ফিরে এসেছে, আমল, ঈমান এনেছে, আমল সালেহ করেছে। আল্লাহ পাক বলেন, উলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার গল্প। এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক যেটা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প। আমি বলি শোনেন, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন। নিম গাছের ডাল আছে না, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, এই পেস্ট ছেড়ে দেন, বয়কট করে ফেলেন, দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে, আমরা এগুলা অ্যাড বানাবো না। আমরা যে নরম সরম মানুষ, কোন ইনিশিয়েটিভ নিতে পারি না, এই জন্য চড়া হয়ে বসে থাকি। প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে। এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জেনা করাচ্ছে। যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহরাম, গায়রে মাহরাম, এই গায়রে মাহরামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয়। স্কুল লাইফে পড়ছে ক্লাস 8, 9, 10। ক্লাস 8, 9, 10 এর মেয়েরা, ছেলেরা এখন অ্যাডাল্ট। এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই। এই বয়সে তো সব পাপ করা শেষ। এগুলো সাক্ষী আপনারাই, আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না, এগুলো সাক্ষী আপনারা নিজেরাই। নিজেদের ঘরগুলো দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘরের মানুষ কিন্তু কথা শোনে না। দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কায়েম করে ফেলছেন, দিনটা, আর আপনার ঘরটা হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো। দেখবেন বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না,
এটাই বাস্তবতা। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনা মনে নাই? 950 বছর দাওয়াত দিয়েছেন, শেষে গিয়ে বলছেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। আল্লাহ পাক আযাব নাজিল করে দিলেন, তিনি পার হয়ে গেলেন না। ছেলে পার হয় না, ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নূহ আলাইহিস সালাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহর আযাব থেকে। একটু পরে একটা ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল, ছেলে ডুবে মরে গেল, তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসলো না। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে, আমার আহাল, আমার পরিবার। আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। দেখবেন আপনি মাশাআল্লাহ দিনদার, আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করা ডিফিকাল্ট। মানুষ এখন খুব ব্যক্তি সচেতন, নিজের মনে যা চাবে সেটাই করবে, আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে। কথা বুঝেন? আনুগত্য করাকে দাসত্ব মনে করে। আমি দাসত্ব করবো কেন? আল্লাহ এবং তার রাসূল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে। অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য খান, আল্লাহর জন্য পড়েন, আল্লাহর জন্য দিন কায়েম করেন, আল্লাহর জন্য আপনি ইবাদত করেন, আল্লাহর জন্য মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে না, কাউকে রাখবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়া বড় নিষ্ঠুর, আর এগুলোর বাস্তবতা আপনার যত দিন যাবে তত দেখবেন, উপলব্ধি করবেন। একদম কাঠামো ভেঙে যাবে, ফ্রি মিক্সিং দিয়ে, হারাম রিজিক দিয়ে, আপনার